নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে তোমরা প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে, ছেলেরা এবং মেয়েরা, যেখানে পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং তোমরা পোস্টিং পাবে বিভিন্ন লোকেশনে। যেখানে দেখো কনস্টেবল পোস্টে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ ত্রিপুরাতে তোমরা কনস্টেবল পোস্টে চাকরি পাবে। সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3588টি, যেখানে ছেলেরা মেয়েরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এখানে বেতন কাঠামো হচ্ছে 21,700 থেকে 69,100 টাকা, অর্থাৎ শুরুতেই তোমরা 36,000 টাকার কাছাকাছি বেতন পেয়ে যাবে ইন হ্যান্ড। এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 23শে আগস্ট 2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই যে সময় রয়েছে সেই সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে, তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। আজকে এই ভিডিওটি পুরোপুরি দেখো, এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, তার সাথে সাথে ভ্যাকেন্সি ডিটেলস, অর্থাৎ ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য কত শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, বয়সের লিমিট থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা এবং কোন ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সম্পর্কে আলোচনা করব। যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, ভিডিও শুরুতেই তোমাদের জানিয়ে রাখি, এখানে তোমরা যারা অ্যাপে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 25/7/2025 ডেট থেকেই, অর্থাৎ এই নির্দিষ্ট ডেট থেকে অ্যাপ্লিকেশন চলছে এবং 23/8/2025 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ এই যে এক মাস সময় রয়েছে, সেই এক মাসের মধ্যেই তোমাদের অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, প্রত্যেকটি ছেলে মেয়ে। সম্পূর্ণভাবে দেখতে থাকো, অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সেগুলি তোমরা অবশ্যই জেনে নেবে এবং তারপরে তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করে দেবে। তো দেখো, এখানে তোমাদের একটি তথ্য জানিয়ে রাখি, দেখো এখানে ছেলেদের ক্ষেত্রে ভ্যাকেন্সি আলাদা রয়েছে এবং মেয়েদের ক্ষেত্রে ভ্যাকেন্সি আলাদা রয়েছে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 3,588, যেখানে ছেলেদের ক্ষেত্রে ভ্যাকেন্সি হচ্ছে 3,406টি আর মেয়েদের ক্ষেত্রে ভ্যাকেন্সি হচ্ছে 182টি। এবং দেখো, এটা নিয়োগ করা হচ্ছে কনস্টেবল ট্রেডসম্যান পোস্টে, অর্থাৎ এটা হচ্ছে অত্যন্ত মূল্যবান পোস্ট, যে পোস্টে তোমরা চাকরি পাবে। এবং দেখো, তোমরা লেভেল 3-র বেতন পাবে, সেন্ট্রাল গভর্নমেন্টের লেভেল 3-র বেতন পাবে 21,700 থেকে 69,100, 7 সেন্ট্রাল পে কমিশনে প্লাস ডিএ এইচআরএ এই সমস্ত অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। দেখো, রেশন অ্যালাউন্স থেকে শুরু করে মেডিকেল অ্যাসিস্ট্যান্স, ফ্রি অ্যাকোমোডেশন, ফ্রি লিভ পাস, এই সমস্ত তোমরা কিন্তু ফেসিলিটিসগুলো পেয়ে যাবে। এবং এটা নিয়োগ করা হচ্ছে বিএসএফের তরফ থেকে, বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই ছেলেরা মেয়েরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এই যে সুযোগ রয়েছে, সেই সুযোগ কিন্তু তোমরা হাতছাড়া করবে না। তোমাদের যাদের শিক্ষাগত যোগ্যতা থাকবে তারা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো, এখানে তোমাদের একটি তথ্য জানিয়ে রাখি, সেটা হচ্ছে তোমরা এখানে কত বছর বয়স পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, এখানে বয়সের লিমিট হচ্ছে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 25 বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা হচ্ছে কাদের জন্য? এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য। কিন্তু যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে তুমি 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাচ্ছ, অর্থাৎ তোমরা তখন 28 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এসসি এসটি ক্যাটাগরি 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে, অর্থাৎ তখন তোমরা 30 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে তোমরা কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করবে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। দেখো, এখানে একটি তথ্য
যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো জায়গায় ভুল হয়ে যায় তাহলে তোমরা কিন্তু কারেকশন করতে পারবে, এবং সেই কারেকশন তোমাদের শুরু হবে 24/8/2025 তারিখ থেকে 26/8/2025 তারিখ রাত্রি 11টা পর্যন্ত তোমাদের কারেকশন চলবে। এই সময়ের মধ্যে তোমাদের কারেকশন কিন্তু কমপ্লিট করতে হবে। দেখো এখানে একটি তথ্য যেটা হচ্ছে তোমাদের পরীক্ষার ফি বা এক্সামিনেশন ফি তোমাদের কত টাকা লাগছে। তো এক্সামিনেশন ফি জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসিদের ক্ষেত্রে 100 টাকা লাগছে। আর এখানে দেখো 50 টাকা অনলি অ্যাজ এক্সামিনেশন ফি প্লাস 50 টাকা এখানে দেখো এখানে লাগছে। 18% জিএসটি অনলি সার্ভিস চার্জেস যেটা কিন্তু তোমাদের লাগছে, অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফি এখানে পেমেন্ট করতে হচ্ছে। অর্থাৎ এখানে তোমাদের জানা রাখি সেটা হচ্ছে যে এক্সামিনেশন ফির সাথে সাথে তোমাদের কিন্তু জিএসটি তোমাদের পেমেন্ট করতে হবে। দেখো এখানে আরও একটি তথ্য যেটা হচ্ছে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন। শিক্ষাগত যোগ্যতা দেখো এখানে কনস্টেবল ট্রেডসম্যান পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো সেক্ষেত্রে দেখো বলা হচ্ছে ফর ট্রেডস অফ কনস্টেবল কার্পেন্টার, কনস্টেবল প্লাম্বার, কনস্টেবল পেন্টার, কনস্টেবল ইলেকট্রিশিয়ান, কনস্টেবল পাম্প অপারেটর, কনস্টেবল আপহোল্ডস্টার, এই সমস্তর ক্ষেত্রে দেখো বলা হচ্ছে মাধ্যমিক বা সমতুল্য হতে হবে এবং 2 বছরে কিন্তু আইটিআই সার্টিফিকেট থাকতে হবে নির্দিষ্ট ট্রেডে, অথবা 1 বছরের আইটিআই সার্টিফিকেট এবং তার সাথে অ্যাটলিস্ট 1 ইয়ার কিন্তু অভিজ্ঞতা চেয়েছে যে কোনো একটি। অর্থাৎ তুমি যদি আইটিআই করে থাকো তাহলে 1 বছরের এবং 1 বছরের অভিজ্ঞতা, আর যদি তুমি 2 বছরের করে থাকো আইটিআই তাহলে 2 বছরের সে আইটিআই সার্টিফিকেট থাকলেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো যদি তুমি কনস্টেবল কবলার, কনস্টেবল টেলার, কনস্টেবল ওয়াশারম্যান, কনস্টেবল বার্বার, কনস্টেবল সুইপার, কনস্টেবল খোঁজি, সাইজ এই সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করো, তো সেক্ষেত্রে তোমাদের মাধ্যমিক বা সমতুল্য থাকতে হচ্ছে এবং প্রফিসিয়েন্ট হতে হবে রেসপেক্টিভ ট্রেডে, অর্থাৎ সেই সমস্ত ট্রেডে তোমাদের দক্ষ হতে হবে এবং মাস্ট কোয়ালিফাইড ট্রেড টেস্ট ইন দ্য রেসপেক্টিভ ট্রেড, অর্থাৎ যে ট্রেডগুলি রয়েছে সেই ট্রেডে তোমাদের কিন্তু পরীক্ষা হবে, সেই পরীক্ষাতে তোমাদের কোয়ালিফাই করতে হবে। পরবর্তী দেখো এখানে বলা হচ্ছে ফর দ্য ট্রেডস অফ কনস্টেবল কুক, কনস্টেবল ওয়াটার ক্যারিয়ার, কনস্টেবল ওয়েটার, এই সমস্ত জন্য মাধ্যমিক পাস এবং ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক যেটা হচ্ছে NSQF তোমাদের লেভেল 1 যে কোর্স ইন ফুড প্রোডাকশন অথবা কিচেনে সেটা কিন্তু তোমাদের থাকতে হচ্ছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তুমি কোন ট্রেডে অ্যাপ্লিকেশন করবে সেই ট্রেড ওয়াইজ তোমাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা এখানে থাকতে হবে। হাইটের ক্ষেত্রে দেখো কি বলা হচ্ছে, ছেলেদের ক্ষেত্রে হাইট হচ্ছে 165, মেয়েদের ক্ষেত্রে হাইট হচ্ছে 155 সেন্টিমিটার কিন্তু তোমাদের থাকতে হচ্ছে। আর তার সাথে সাথে দেখো এখানে বলা হচ্ছে অল শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট যারা হচ্ছে এসটি ক্যাটাগরি নর্থ ইস্টার্ন স্টেটের, তোমাদের ক্ষেত্রে যে এসটি ক্যাটাগরি তাদের ক্ষেত্রে ছেলেদের হাইট হচ্ছে 155 আর মেয়েদের ক্ষেত্রে 147 হচ্ছে এসটি ক্যাটাগরিতে। আর তার সাথে সাথে দেখো এখানে আরও একটি তথ্য বলা হয়েছে মিনিমাম হাইট ফর অল ক্যান্ডিডেট হেলিং ফ্রম দ্য নর্থ ইস্টার্ন স্টেট ত্রিপুরা। দেখো ত্রিপুরার ক্ষেত্রে তোমাদের হাইট ছেলেদের ক্ষেত্রে 160, মেয়েদের ক্ষেত্রে 150 কিন্তু থাকলেই চলবে, তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যদি তুমি এসটি হয়ে থাকো তাহলে তোমাদের বেনিফিট রয়েছে, ছেলেদের ক্ষেত্রে 155 আর মেয়েদের ক্ষেত্রে 147 কিন্তু থাকলেই চলবে। আর দেখো এখানে তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে একটুখানি তোমাদের জানিয়ে রাখি যে কিভাবে তোমাদের এখানে পরীক্ষাগুলো হবে। পরীক্ষাগুলোর ক্ষেত্রে দেখো বলা হচ্ছে ফার্স্ট ফেজ অফ এক্সামিনেশন তোমাদের প্রথমে কিন্তু হবে, যে পরীক্ষার ক্ষেত্রে বলা হচ্ছে ক্যান্ডিডেট হুজ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আর ফাউন্ড টু বি ইন অর্ডার উইল বি কল টু অ্যাপিয়ার পিএসটি পিইটি, অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কিন্তু তোমাদের হবে, শারীরিক মাপজোক এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা তোমাদের কিন্তু হবে। ঠিক আছে, দেখো এখানে তোমাদের
ছেলেদের ক্ষেত্রে 5 কিলোমিটার দৌড় হবে 24 মিনিটে তোমাদের কিন্তু কমপ্লিট করতে হচ্ছে, আর মেয়েদের ক্ষেত্রে 1.6 কিলোমিটার দৌড় হচ্ছে 8 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। আর এই সমস্ত ধাপগুলি হয়ে যাওয়ার পরে তোমাদের ফেজ 2 রিটিন এক্সামিনেশন হবে, লিখিত পরীক্ষা কিন্তু হবে। এবং এই লিখিত পরীক্ষা তোমাদের ওএমআরও হতে পারে, কম্পিউটার বেসডও কিন্তু হতে পারে, সেটা পরবর্তী ক্ষেত্রে তোমরা জানতে পারবে। দেখো এখানে 100 নম্বরের তোমাদের পরীক্ষা হবে, যেখানে জেনারেল, ইডাব্লিউএস এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে 35% হচ্ছে কোয়ালিফাইং পার্সেন্টেজ, আর এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে 33% হচ্ছে কোয়ালিফাইং পার্সেন্টেজ। দেখো এখানে তোমাদের টোটাল 4টি সাবজেক্ট থাকবে। একটি হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ, 25টি কোশ্চেন 25 নম্বর। নলেজ অফ এলিমেন্টারি ম্যাথমেটিক্স, 25টি কোশ্চেন 25 নম্বর। অ্যানালাইটিক্যাল অ্যাপটিটিউড অ্যান্ড এবিলিটি টু অবজার্ভ দ্য ডিস্টিংগুইশড প্যাটার্নস, 25টি কোশ্চেন 25 নম্বর। এবং বেসিক নলেজ অফ দ্য ক্যান্ডিডেট ইন ইংলিশ অর হিন্দি, 25টি কোশ্চেন 25 নম্বর। টোটাল 2 ঘন্টা তোমরা সময় পাচ্ছ, অর্থাৎ 120 মিনিট তোমরা কিন্তু সময় পাচ্ছ। 100টি কোশ্চেন এবং 100 নম্বরের পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। এবং তারপরে দেখো তোমাদের থার্ড ফেজ হচ্ছে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান, অর্থাৎ তোমাদের যে অরিজিনাল ডকুমেন্টগুলি রয়েছে সেগুলো তোমাদের ভেরিফাই করা হবে এবং তারপরে তোমাদের লিস্ট প্রকাশিত হবে। এখানে তোমরা যারা ট্রেড টেস্ট দেবে তাদের ক্ষেত্রে ট্রেড টেস্টও কিন্তু পরবর্তী ধাপে হবে। তো এই সমস্ত ধাপগুলি তোমাদের কমপ্লিট হবে, তারপরে তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে, তারপরে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। সেই লিস্টে যাদের নাম থাকবে তারাই কিন্তু চাকরি পেয়ে যাবে। এরপর প্রশ্ন হচ্ছে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে বা কোন ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো বিএসএফের একটি নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, https://rectt.bsf.gov.in। এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু এই যে সময় রয়েছে সেই সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে। তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করে দেবে, তার কারণ হচ্ছে এই ধরনের সুযোগ বা এত ভালো ভ্যাকেন্সি কিন্তু বারবার আসে না। গুরুত্বপূর্ণ পোস্ট, পুরোপুরি পার্মানেন্ট, সম্পূর্ণভাবে সরকারি চাকরি, তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করে দেবে। আর অ্যাপ্লিকেশন করার সময় বা